অ্যাওয়ার্ড এই অনুষ্ঠানে 72টি দেশের স্কলারদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। 72টি দেশ অংশগ্রহণ করেছে। সেখানে আমার মতো একটা ভাঙ্গাছেড়া লোককে তিনি প্রধান অতিথি করেছেন। সেখানে আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন, কোরআনের বিজ্ঞানময় মুজিজা। এর উপর আমাকে বক্তব্য রাখতে হবে। সময় 2 ঘন্টা। 2 ঘন্টা বক্তব্য রাখার জন্য আমি প্রস্তুতি নিতে চাইলাম। কোরআন থেকে বিজ্ঞানের, কোরআন দিয়ে বক্তৃতা করতে হবে, তো আমি বক্তৃতা নিতে হবে কোরআন দিয়ে। এ কোরআন তো ওয়াজের সবচেয়ে বড় কিতাব। ওয়াজের সবথেকে বড় কিতাব কোনটা আমরা বুঝি না। সেই জন্য কিসসা কাহিনী ছাড়া ওয়াজই হয় না। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায়। পড়েন সাল্লাল্লাহ। কোন জায়গায় পাইছে আল্লাহ জানে, এগুলো কোথাও নাই, আন্দাজে বানায় নিয়েছে। কিসসা কাহিনী নবীর নামে সাহাবীর নামে মিথ্যা কথা কইয়া মানুষ কান্দায়। কথা বুঝতে পেরেছেন? কোরআনের শ্রেষ্ঠ ওয়াজের কিতাবের নাম কি? কোরআন। আমি যেহেতু আমাকে বক্তব্য রাখতে হবে, সেখানে সরকারি লোকজন থাকবে। সেই মাহফিলে প্রিসাইড করেছেন অ্যাটর্নি অফ ল ইব্রাহিম দুমিল্হা, তিনি প্রিসাইড করলেন। আরবরা উপস্থিত ছিলেন এবং উপস্থিতির সংখ্যা ছিল বিশাল। ওরা পত্রিকায় লিখেছে আরব আমিরাতের শ্রেষ্ঠ সবথেকে বড় জমায়েত হয়েছে এটা। টিভি চ্যানেলগুলি লাইভ প্রচার করেছে। আমি আগের থেকে প্রস্তুতি নিলাম যে বিজ্ঞানের উপরে আলোচনা করতে গিয়ে কোরআনের আয়াত কতগুলি পাওয়া যায়, খুঁজতে থাকলাম। অন্তত আমার খোঁজে, আমি তো ছোট মানুষ, কোরআন অত বুঝি না। লোকেরা কয় মুফাসসিরে কোরআন, আসলে তো কোরআনের তালিব ইলম, আমি কোরআনের ছাত্র। খুঁজতে খুঁজতে পেলাম বিজ্ঞানের সমর্থক, বিজ্ঞানের তথ্যসূত্র পাওয়া যায় এমন আয়াতের সংখ্যা অন্তত 1000-এর কাছে চলে যাবে। এই যে চাঁদ, পূর্ণিমার দিন আমরা চাঁদ দেখি, পূর্ণিমার রাতে চাঁদ দেখেন না? এই চাঁদ আলো দেয়। আজ থেকে 100 বছর আগে মানুষের ধারণা ছিল চাঁদ নিজেই আলো দেয়। আর ছোটবেলায় দাদা নানা নানি তারা বলতো, দাদু মনে বুঝছো? বলে কি? কই যে চাঁদে কালো কালো দেখা যায়, ওটা কি জানো? বলতাম না জানি না তো। কয় ওটা হলো একটা গাছ। সুবহানাল্লাহ, চাঁদের মধ্যে গাছ। ছোটবেলায় চিন্তা করতাম, কয় যে শুধু গাছ না, ওখানে একটা বুড়ি আছে সুতা কাটে। তখন চিন্তা করতাম যে আরে এই বুড়ি এত কষ্ট করে সুতা কাটে, সারাদিন তো খায় কি। পরে কিন্তু ওই ধারণা আমাদের এখন আর নাই, ঠিক না? ভূমিকম্প সম্পর্কে প্রশ্ন করা হতো, ভূমিকম্প কি জানো? বলতাম না জানি না তো। কয় যে একটা গরুর 2টা শিঙের পৃথিবী। শিং যখন ব্যথা করে তখন এক শিং থেকে আর এক শিঙে যখন পাল্টায় তখন পৃথিবী কাঁপে ওঠে। চিন্তা করতাম, ওরে বাবা, গরুটা কত বড়, শিংটা কত মোটা। এখন কি তাই বিশ্বাস করি? করি না। আজ থেকে 100 বছর আগে ছিল চাঁদ নিজে আলো দেয়। কিন্তু পরবর্তী সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে না, চাঁদ আলো যেটা দেয় ওটা ধার করা আলো, ওর নিজের আলো নাই। এই কথা বিজ্ঞান আবিষ্কার করলো, এই শখানেক বছর হলো। কিন্তু বিজ্ঞান জানলো 100 বছর আগে, আর তার 1300 বছর আগে জেনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে সূর্যকে বলা হয়েছে শামসুন। কোরআনে সূর্যকে কি বলা হয়েছে? শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউন। এর অর্থ কি? সিরাজ, শামস, দিয়া, এক একটার এক একটা অর্থ আছে। কোনটার অর্থ হচ্ছে প্রদীপ্ত, প্রজ্জ্বল। কোনটার অর্থ হলো উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী। এটা হলো সূর্য। আর চাঁদের কথা যখন আল্লাহ বলেছেন তখন বলেছেন কামারান মুনিরা। কামার মানে চাঁদ, মুনিরা মানে আলোক প্রাপ্ত। যে চাঁদ আলো পায়া আলো বিকিরণ করে ওইটার নাম হলো চাঁদ। সুবহানাল্লাহ। তাহলে চাঁদের যে নিজের আলো নাই, এই কথা বিজ্ঞান বোঝার আগে বুঝছে কে? বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানীরা মনে করেছিল, এই যে অনেকে বলে, যুবকরা বলে, সুশীলরা বলে, সুশীল বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় দেয়ার ইজ নো গড, আল্লাহ নেই। আমি জানি না কত বোতল খাইলে পরে এই কথা বলতে পারে যে আল্লাহ নাই। আরে বেটা, তুই হইছিস কেমনে? এই পৃথিবী এমনি এমনি হইছে? এই মাইকটা এমনি এমনি হইছে? এই সামান্য পৃষ্ঠটা এমনি এমনি হইছে? কেউ তো বানাইছে।
তো মাইকটা, সাইকেলটা, জুতাটা সবটা বানাইতে কেউরে লাগলো, আর তোমারে বানাইতে কেউরে লাগে না, এমনি এমনি হইছো। আল্লাহ রহম করুক, বলেন আমিন। তো ওরা বলে যে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। তো কি হয়েছে? তো এমনি এমনি হয়েছে সব। এরপরে বিজ্ঞানীরা দেখলো যে চাঁদ হলো পৃথিবীর সব থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে চায় না, কোরআনকে বিশ্বাস করতে চায় না, বলে যে আমাদের বিজ্ঞানীরা তো চাঁদে গেছে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দুর গেছে, উনি তো আর চাঁদে যাইতে পারে নাই, কাজে বিজ্ঞানীদের গুরুত্বই বেশি। তা আমি বলি ভাই, চাঁদ হলো পৃথিবীর সব থেকে নিকটতম উপগ্রহ। চাঁদ হলো পৃথিবীর মাটি থেকে 2,32,000 মাইল দূরে। এটা একটা উপগ্রহ, পৃথিবীর চাইতে ছোট বা বড়। কিন্তু সূর্য হচ্ছে পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? আর ওই সূর্যটা হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা মনে করলো এটাই বুঝি শেষ, কিন্তু না, সেটাই শেষ না। দেখা গেল সূর্যের চাইতে বড় আছে, কি আছে? সূর্যের চাইতে আছে বড় আছে তারকা, গ্যালাক্সি। গ্যালাক্সির ভিতরে এমন এমন তারকা আছে, যে তারকা খুব মন খারাপ, মন খুলে শুনুন, যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার অসংখ্য তারকা আল্লাহ তাআলা আকাশে সৃষ্টি করে রেখেছেন। বিজ্ঞানীরা মনে করলো এই তারাই তাহলে বড়, কিন্তু পরবর্তী সময় আবিষ্কার হলো না, তারাই বড় না, ওর থেকেও বড় আছে। ওর থেকে বড় কি? ওর থেকে বড় হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হচ্ছে অন্ধকার কূপ। এই অন্ধকার কূপটা এত বড় কূপ যে তারায় 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে। সেই তারা ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তাহলে এই ব্ল্যাক হোল আপনি যেমন চকলেট চুষে শেষ করে ফেলেন, তার থেকে দ্রুত সময়ের ভেতরে ওই তারা চুষে শেষ করে ফেলে দেয়। এই কথা বিজ্ঞান জানলো সেদিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান জানার 1300 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা উকসিমু বিন নুজুম, সেই তারকাসমূহের শপথ, সেই তারকাসমূহের শপথ করি, যেই তারকাসমূহ নিপতিত হয় যেখানে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকাসমূহ নিপতিত হয় যে জায়গায়, সেই জায়গার শপথ করি। তো তারকাসমূহ নিপতিত হয় কোথায়? ব্ল্যাক হোলের মধ্যে। সেই কথা আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে রেখেছেন কোরআন শরীফের মধ্যে। এই যে আপনার আমার একটা শরীর, একটা বডি আছে না? কেমনে হয়েছে এই বডিটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। তোমাকে মাটির, নিষ্প্রাণ মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এর থেকে নুতফা হয়েছে, মায়ের পেটে চলে গিয়েছে। এখন বিজ্ঞানীরা, ভ্রূণ তত্ত্ববিদরা বলেন, ভ্রূণ তত্ত্ববিদ তারা বলেন, ভ্রূণ থাকে মায়ের পেটে 3টা পর্দার আড়ালে। এখন বলতেছে, আর কোরআন বলতেছে ফি জুলুমাতিন সালাস, 3টা পর্দার আড়ালে মায়ের পেটে সন্তান থাকে, ফি কারারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গার ভিতরে আমি এটাকে রেখে দেই। আলাকা সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, আলাকা মুআল্লাক থেকে। বিজ্ঞানীরা এখন আবিষ্কার করেছে, যেটা মায়ের পেটের মধ্যে যে জরায়ু আছে, বাচ্চা থলি যেখানে বাচ্চাটা থাকে, ওইখানে আলাকা, এটা ঝুলন্ত অবস্থায় সেটকে থাকে, লাগিয়ে থাকে, মিশে থাকে। ওরা এখন বলতেছে, কিন্তু আল্লাহ বলেছেন 1400 বছর আগে। তারপরে আল্লাহ কি বলছেন? এটাকে আমি গোশতপিণ্ড বানাই, ফাকাসাউনাল ইযামা লাহমা, এই গোশতগুলিকে কচি কচি কতগুলি হাড্ডি দিয়া বডি ফরমেশন করে, তার উপরে গোশত দেই, তার উপরে লাহাম দেই, চামড়া দেই, এরপরে একটা মানুষের আকৃতি ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান,
একটার পর একটা জোড়া দিয়া আমি তোমাকে তৈরি করেছি। দেখো তো জোড়া কতগুলা, হাতের আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত কয়টা জোড়া বলেন? হ্যাঁ, খালি কিলাকিলি করছেন, জোড়া কয়টা গুনিয়া দেখেন নাই। 6টা জোড়া, আঙ্গুলের মাথা থেকে শুরু করে বাহু পর্যন্ত 6টা জোড়া। এই 6টা জোড়া যদি না থাকতো তাহলে কি হতো? ধরেন একটা জোড়া বাদ দিলাম, কোনই তো জোড়া নাই, কারো কবজা নাই। কি বলে সাতক্ষীরায় কি কয়, দরজায় কি লাগায়? কবজা বলেন তো। এইখানে কবজা নাই, এখানে যদি কবজাটা না হয় এটা কি হইতো? এটা হাত হইতো না, হইতো লাঠি। ভাত খাইতেন কেমনে? এটা তো ক্লোজ হবে না, ভাত খাবেন কেমনে? খাবারের জন্য 2 হাতের মাথায় 2 জনে বসতে হবে। এ অরে মুখে দেবে, সে তার মুখে দেবে। তাও আবার আঙ্গুলগুলো ভাঁজ হবে না, জোড়া নাই, কাঁচা চামচের মধ্যে মতো মুখে ভাত ঢুকে দিয়ে নাকের সিধার মধ্যে গিয়ে ঢুকতে। হাসতেছেন, কোরআন বোঝেন নাই, কপাল করেছে। আল্লাহ বলতেছেন এমনি এমনি সেজদা দিবি বেটা, সেজদা দিবি যখন বুঝতে পারবি আমি তোরে বানাইছি কেমনে। সুবহান আল্লাহ, বলেন সুবহান আল্লাহ। আহারে কি সুন্দর বানাই দিলাম, পাও বানাই দিলাম বাস করে যেন বসতে পারো। ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলে ঠ্যাং ঝুলাও, কিন্তু বানাইছি কি কায়দা করে সেটা দেখো নাই। ঠ্যাঙের উপরে ঠ্যাং ফিরে আবার পাও নাড়ায়, আবার হাত দিয়ে ঘষে। কপাল পোড়া কোথায়। হাত দিলেন, পাও দিলেন, ঠোঁট দিলেন কথা বলার জন্য। ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, এই যে 2টা ঠোঁট, আগেই কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই 2টা ঠোঁট যদি না থাকতো, ঠোঁট দুটো কত সুন্দর, হাসি দিলে এই ঠোঁটেই সৌন্দর্য বাড়ায় দেয়। দাঁত আর ঠোঁট দুটো মিলে হাসির সৌন্দর্য বাড়ায়। বুড়া মানুষের দাঁত নাই, সে যদি হাসে তার হাসি একরকম। জি, আবার দাঁত ভাঙ্গাদের দাঁত নাই, ফাঁক ফাঁক, ওর হাসি একরকম। পুরা দাঁতগুলি আছে, ঠোঁটও আছে, এর হাসি আবার আর এক রকম। এখন ঠোঁটবিহীন মুখের চিন্তা করেন, ঠোঁট নাই, মনে হবে যেন বেসকি দিয়ে রয়েছে সারাক্ষণ। কি সুন্দর 2টা ঠোঁট দিয়া দিলেন। আপনি ঠোঁট নাড়বেন, জিহ্বা নাড়বেন, আপনার মনের কথাগুলি ভাষা হইয়া বেরিয়ে গিয়ে অন্যকে বুঝাতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। এই সুন্দর করে চেহারা দিলাম, সুন্দর করে বানালাম। চোখ দিলাম 2টা, এই চোখ 2টা এই 2 জায়গায় না দিয়া যদি কপালের উপরে দিতাম, পারতেন না? আল্লাহ ক্রিকেট খেলাইতে পারতেন, বল হাসিয়া চোখ 2টা একেবারে স্যান্ডউইচ হইতো জায়গায়। বল খেলতে গিয়া, হ্যান্ডবল ফুটবল খেলতে গিয়া আছাড় খাইয়া ডিমের মামলেট হয়ে যেত 2টা চোখ। এই চোখ দুটো সেফ জায়গায় রাখা হয়েছে, উপর একটা হাড্ডি, নিচে একটা হাড্ডি, মাঝখানে চোখ, যাতে ধাক্কা মাক্কা লাগলেও চোখের উপরে না লাগে। আহারে আহারে আমার আল্লাহ। এরপরে চোখে মানুষ পলক দেয়, সাতক্ষীরার লোক পলক দেয়, ইচ্ছা করে দেন না অটোমেটিক? অটোমেটিক। ইচ্ছা করে দিলে ফটর ফটর করতো, এটা অটোমেটিক হয়। কেন হয়? বাতাসের ভেতরে অসংখ্য পলিউশন আছে, রোগ জীবাণু আছে, অনবরত এই রোগ জীবাণুগুলি আপনার চোখের মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকার মেডিসিন জাতীয় পানি রেখে দিয়েছেন, অটোমেটিক চোখের পলক পড়তেছে, আর প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখকে ক্লিন করে দিতেছে। আপনি বুঝলেন আল্লাহর সেজদা দিবেন, বুঝলে না আজান হলে দৌড়ে নামাজ পড়তে যাবে না। আরে আমার আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, আমি কেন তার সেজদা দিই না? আপনি গভর্নমেন্টের ট্যাক্স দেন কেন? এই যে বিদ্যুৎ বিল, বাড়িতে বিদ্যুৎ আছে না, যদি আপনি বিদ্যুতের বিল না দেন, বারবার যদি প্রত্যেক মাসে বিল বাকি, জরিমানা হবে। জরিমানাও দিবেন না, বিলও দিবেন না, লাইন থাকবে? থাকবে না। তো আল্লাহ যে আলো দিলেন বিল চাইছে, আল্লাহ যে বাতাস দিলেন বিল চাইছে, সূর্য দিলেন বিল চাইছে, পানি খান বিল চাইছে। গভর্নমেন্ট চায়, আল্লাহ চায় না। কারণ গভর্নমেন্ট যত বড় হোক, এ সব ফকির। এগুলো কি?
মাতবাড়ি যাই করুক, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি আর তোরা গোষ্ঠী শুদ্ধ ফকির। হাজদামি করবি তো টাইট করে দেব। ফেরাউনরে মারছে কি করিয়া? চুবাইয়া। নমরুদরে জুতা মারিয়া। সেই জুতা আছে না গেছে? কদিন আগে পড়ছে না একজনের কপালে? কার কপালে? একেবারে আসল জায়গা। জুতা রিজার্ভ, বেকায়দা করবা, জুতা আছে। সেই জন্য বুঝতে হবে, আল্লাহরে চিনতে হবে। এই কোরআন এই কথাগুলি শেখায়, একটা আমার বানানো কথা নয়, এই সবগুলি কোরআন শরীফের ভিতরে আছে। তোমারই কেমনে বানাইছি? ফালিয়ানজুরিল ইনসান, মানুষ চিন্তা করুক তার নিজের ব্যাপারে, তার নিজের ব্যাপারে চিন্তা করুক, তারে আমি কেমনে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যে নার্ভ সিস্টেম, রগের যে সিস্টেমটা আছে, শরীরের সমস্ত রগগুলি যদি ছিঁড়া পাশাপাশি সাজানো যায়, 3 একর জমিন লাগবে সাজায় রাখতে। একটা মানুষের শরীরে এত রগ আছে। এই রগগুলি কেন? আপনি যা খান সমস্ত খাবারগুলিকে কার্বোহাইড্রেট বলা হয়। কার্বোহাইড্রেট, আর কার্বোহাইড্রেট হলো ডাল, ডাল জাতীয় খাদ্য, আটা, আটা জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য, চাউল, চাউল জাতীয় খাদ্য। এই খাদ্যগুলি আপনি খেলে পরে এ দিয়ে পেশাব হয়, পায়খানা হয়, আর রক্ত হয়। রক্তগুলি কেন? শরীরকে তরতাজা রাখার জন্য, শরীরকে উষ্ণ রাখার জন্য, কার্যক্ষম করে রাখার জন্য। এখন রক্ত শরীরের যে এলাকায় যাবে না সেটা প্যারালাইজড হয়ে যাবে। সমস্ত শরীরে রক্ত প্রবাহিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির মধ্যে একটা জেনারেটর দিয়েছেন। ওই জেনারেটরের নাম কি বুদ্ধি করে কোন তো? হার্ট। হার্টটা কোথায়? মাথায়। কোন জায়গায়? এই যে এইখানে। এই হার্ট অনবরত পাঞ্চিং হচ্ছে, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক। এটা এরকম করতেছে, দেখতেছেন আমার হাত এরকম করতেছে। তো এরকম করতে করতে এরকম করে যদি আর না ছাড়লো তাহলে বলা হলো হার্ট অ্যাটাক করেছে, লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর যখন হসপিটালে থাকে তখন বলে, এটা সাধারণ লোকের ব্যাপারে বলে না, নেতাদের ব্যাপারে বলে, অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছেন। কত বড় বীর, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। ছাগল কি আর গায়ে লেখা থাকে? আরে বাবা, আজরাইলকে, মালাকুল মউতকে যখন মানুষ দেখবে, দেখার সাথে সাথে তার এত বড় পিপাসা হবে, তার মনে হবে 7টা সমুদ্রের সব পানি খেলেও আমার পিপাসা মিটবে না। মালাকুল মউতকে দেখলে এমন অবস্থা হবে, সেই মউতের সাথে পাঞ্জা লড়বা তুমি। কুজাও চাই শীতে শুইতে। তো হার্ট এ পাঞ্চিং করছে, রক্তগুলো টানতেছে, ছড়িয়ে দিচ্ছে, মাথা থেকে বলেন পা পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে। এখন চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা কিন্তু নাস্তিক হয় না। আমার বয়স তো কম হলো না, আল্লাহ তাআলা তার এই কোরআনের খেদমত করার সুযোগ দিয়েছেন অর্ধ শতাব্দী, প্রায় 50 বছর কোরআনের কারীমের খেদমত করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন বাংলাদেশ থেকে উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ পর্যন্ত পৃথিবীর 4-5টি মহাদেশের অন্তত 50টিরও বেশি দেশ সফরের তৌফিক আল্লাহ দিয়েছেন। এবং এই কোরআনের ব্যাখ্যা বলার কারণে এ পর্যন্ত আমার মতো আল্লাহ তাআলা ছোট্ট গোলামের কাছে অমুসলিমরা যা ইসলাম কবুল করেছে তাদের সংখ্যা 600 ছাড়াই গেছে। আন্দাজে হয় নাই, কোরআনের ব্যাখ্যার কারণে হয়েছে। গল্প গুজব দিয়া, কাহিনী কেচ্ছা দিয়া কান্দাইয়া হয় নাই। কানছে তো আল্লাহর মহব্বতে, কানছে আল্লাহর ভয়তে, কানছে জাহান্নামের ভয়তে, কানছে আল্লাহ করেছেন মেহেরবানি, আমি করেছি না ফরমানি। এই অপরাধের ভিত্তিতে মানুষ কেঁদেছে, আমিও কেঁদেছি, জনগণও কেঁদেছে। তো আল্লাহ তাআলা বলছেন, দেখো এখানে একটা হার্ট আছে, কালব। এটার নাম কি? কালব, হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটা এটা পাঞ্চিং করছে, ওর মধ্যে মোটা মোটা এইরকম কতগুলি তার আছে। এগুলোকে চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় বলা হয় আর্টারি। এই তার এরকম মোটা তার আছে। তা আমি বলতেছিলাম, দর্শন যারা পড়ে এবং পড়ায় এরা নাস্তিক হয়,
সাহিত্য যারা পড়ে আর পড়ায় এরা নাস্তিক হয় বেশিরভাগ, সব নাস্তিক হয় আমি তা বলবো না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা আর এমনি জেনারেল সায়েন্টিস্ট যারা তারা নাস্তিক হয় খুব কম, কারণ তারা গভীরে যায় মানুষের শরীরের তার গঠন প্রকৃতি, গোটা বিশ্ব পরিমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল ইত্যাদি দেখে ওদের মাথায় চিন্তা হয় নিশ্চয়ই এর পেছনে কোনো কারিগর আছে। কিন্তু সেই কারিগর কে? যিনি বুঝতে পারেন তিনি তো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর যিনি বুঝতে পারেন না তিনি অন্তত স্বীকার করেন কেউ না কেউ আছে। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, এই যে রগগুলো কোথায় আছে? রগগুলো কলিজার মধ্যে, মোটা মোটা রগ। আপনি যখন এই যে যারা অফিসার আছেন, সব অফিসার না, কিছু অফিসার আছে ঘুষ খায়, আছে না? এই নির্বাচনের সময় দেখছি লোকেরা টাকা নেয়। তা আমি জিজ্ঞেস করছি, ভাই এই যে টাকা নেও তোমরা, ভোট তো তোমার, ভোট তুমি দেবে, তা টাকা নেও কেন? কয় হুজুর টাকা বড় ভিটামিন যুক্ত জিনিস। এই যে ভিটামিন যুক্ত জিনিসগুলো নিল, ঘুষ খাইলো, পাঙ্গাস কিনলো, বড় বড় পাঙ্গাসের পেটি, ছাগলের চর্বি, গরুর চর্বি, যা খাইলেন এ সবগুলি রক্তের ভেতরে গিয়া ঢুকলো, কলিজার ভিতরে যা আটারি আছে এরকম ছিদ্র ওর মধ্যে ঢুকলো, ঢুকে দেওয়ালে চর্বি লাগতে থাকলো, লাগতে লাগতে এখন রক্ত পাস হওয়ার মতো নাই, এটা শুকাইতে শুকাইতে এরকম হয়ে গেছে। তখন অ্যানজাইনা শুরু হয়, বেদনা শুরু হয় হার্টের মধ্যে। কি হয়? বেদনা। এটাকে চিকিৎসার ভাষায় বলা হয় অ্যানজাইনা হয়েছে। তখন তাকে এনজিওগ্রাম করতে হয়। এনজিওগ্রাম করে দেখা গেল যে তার দুইটা অথবা আর্টারি ব্লক হয়ে আছে 90% or 75% or 80% or 100%। এখন এই লোকটাকে বাঁচাতে হবে। কেমনে বাঁচাবেন? বাইপাস অপারেশন করবি, শীত করে ভাড়াইয়া বুকটারে ভাড়বে, হারিয়ে কলজাটারে বাইর করবে, কলজা বাইর করিয়া ওইখানে আর একটা তার লাগাবে, মরে যাওয়া তারটা বাদ দিয়ে নতুন তার লাগাতে হবে। সেই তার পাবে কোথায়? ছাগলের তারে হবে, গরুর তারে হবে। এবার দেখুন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভেতরে, হাতের ভিতরে, রানের ভিতরে, হাঁটুর নিচে এমন কিছু পার্টস রেখে দিয়েছেন স্পায়ার পার্টস হিসাবে, এমন কিছু রগ রেখে দিয়েছেন যে রগগুলি অন্য কোনো কাজে লাগে না। চিকিৎসকগণ সেই রগগুলি কেটে নিয়ে হার্টের বাদ পড়া রক্তরে বাদ দিয়ে নতুন করে হাতের থেকে রগ নিয়ে আবার রক্ত চলাচল করে মানুষটার জীবন আবার ফিরে পেয়ে যায়। এই হচ্ছে আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার আল্লাহ তাআলা। কিডনি লাগবে দুইটা, একটা আল্লাহ দিয়েছেন কয়টা? দুইটা। চোখ একটা হলেও সারত, কিন্তু আল্লাহ দিছে কয়টা? দুইটা। শোনার জন্য কান কয়টা? দুইটা। এই কান যদি গাদার মতো লম্বা হইতো, পুলিশের হাতে পাইলে টানতে টানতে নিয়ে যেত। শোনার কামও হবে আর দেখার সৌন্দর্য হবে। সুবহানাল্লাহ কবেন না? আহারে, আল্লাহ তাআলা বলছেন কি সুন্দর করে তোমার বানাইছি, একটু তাকায় দেখো। আরে হাতের চামড়া, পায়ের চামড়া দেখো, বুকের চামড়া, পিঠের চামড়া দেখো। পায়ের উপরের চামড়া একরকম, পায়ের তালুর চামড়া আর এক রকম। পায়ের উপরে, পাতার উপরে যে চামড়াটা, ওই রকম চামড়া যদি হতো পায়ের তলে, প্রত্যেক দিন জুতায় হাফসুল করে যেরকম, ওই রকম হাফসুল করা লাগলো পায়ে। হাতের তালুর চামড়া, পিঠের চামড়া, বুকের চামড়া, পিঠের চামড়া একরকম না। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে নাকটা একদম মুখের কাছে রাখা হয়েছে, যাতে করে আপনি খাবার দিলে আপনি বুঝেন। হোটেলে খাইতে গেছেন, নাম করা হোটেল, হোটেল আল হায়াত, কিন্তু মৌতের ব্যবস্থা আছে ওখানে। হোটেলের নাম হোটেল আল হায়াত। সেখানে 5 দিনের পচা ইলিশ, খাসির গোশতের নামে পাতিশিয়ালের গোশত। এখন খাইতে গেলে নাক একদম মুখের কাছে, নাক সার্টিফাই করবে, নাক বলে দেবে বেটা খাস না, 5 দিনের পচা ইলিশ। কিন্তু এই নাক যদি মুখের কাছে না হইয়া শরীরের দূরতম কোন জায়গায় হতো, তাহলে খাবার বানাইয়া জামা গেঞ্জি উল্টাইয়া এরপরে তার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে তারপর মুখে দেওয়া লাগতো। তাও সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ তাআলা এত সুন্দর করে এ মানুষকে সুগঠিত করেছেন, সুন্দর করে বানিয়েছেন, তারপরে এই পৃথিবীকে সুসজ্জিত করেছেন মানুষের
থাকার জন্য, পড়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী তোমার জন্য আমি সৃষ্টি করেছি। খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে যা সৃষ্টি করেছি সব তোমার জন্য। বিজ্ঞানীরা বলেছেন হিমালয় পাহাড়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যা কিছু আছে সব মানব সেবায় নিয়োজিত, সব মানুষের সেবা করছে। এই মাত্র 50-60 বছর আগের কথা হবে। প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগরের ভিতরে একটি নদী আবিষ্কার হয়েছে। এই নদীটা 400 কিলোমিটার লম্বা আর 150 কিলোমিটার চওড়া। সমুদ্রের মধ্যে নদী, তার মানে কি? তার মানে হচ্ছে সমুদ্রের পানি কি নোনা না মিঠা? বলেন সবাই, নোনা পানি। ওই এলাকার পানিগুলি আল্লাহ বানাইছেন মিষ্টি, এটা আবিষ্কার হয়েছে। তো সমুদ্রের নোনা পানির মধ্যে মিষ্টি পানি, মাঝখানে কিন্তু কোনো পার্টিশন নাই। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, কোনো পার্টিশন নাই, হিজাব নাই, বাঁধ নাই। নোনা পানির ভিতরে মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। জলচর প্রাণীরা যেন পানির অভাবে কষ্ট না পায়, মিষ্টি পানির অভাবে কষ্ট না পায়। কোন নাবিক যদি নৌ চলাচলে সামুদ্রিক জাহাজে চলতে গিয়া রিজার্ভ ট্যাঙ্কির পানি ফুরায় গেছে, পানির অভাবে যেন মরে না যায়। লবণাক্ত সমুদ্রের ভিতরে মিষ্টি পানির ধারা আমার আল্লাহ চালু করে দিয়েছে। পানির এক নাম বলেন, আরো জোরে বলেন। এই পানি যদি 10 ফিট উঁচা হয়ে আসে সাতক্ষীরার উপর থেকে, নাম হবে কি? একটু আগে ছিল জীবন আর তারপরেই মরণ। এই পানি না হলে পৃথিবীর মানুষ বাঁচবে না। সেই জন্য এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কি? পানি। সুবহানাল্লাহ। একটা মহাদেশ আছে, যেই মহাদেশের নাম হলো অ্যান্টার্কটিকা। আস্থা মহাদেশটা হলো পানি। পানিকে আল্লাহ তাআলা বরফ করে রেখে দিয়েছেন। পানির যদি ঘাটতি হয়, এই বরফ গলায় দিয়ে আল্লাহ পানি পূরণ করে দিবেন। মাটির তলায় পানি, খালে পানি, বিলে পানি। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় কলারোয়ায়, এই সাতক্ষীরায়, ঝাউডাঙ্গায়, তারপরে এদিকে আরো কি কালীগঞ্জ, তারপরে শ্যামনগর, প্রতাপনগর, আশাশুনি, কয়রা, বেয়াড়া, আরো কি আছে না, হুগলা বুনিয়া নাকি, সব আমার মুখস্থ। এই এলাকার নদীগুলো সোজা না বেঁকা বেঁকা? হ্যাঁ, সমস্ত খাল আর নদী কি বলেন? বেঁকা বেঁকা। কেন? সোজা যদি হইতো তাহলে দুই দিকের মাটি সমানভাবে পানির পরশ পেত। বাঁকা বাঁকা করে সব দিকের মাটি পানি নিতে পারে এই ব্যবস্থা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এরপরেও মাটির আরো পানি প্রয়োজন, প্রাণী জগতের আরো পানি প্রয়োজন। সেজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন فأحيينا به الأرض بعد موتها كذلك النشور سبحان الله الله الذي أرسل الرياح আল্লাহ হচ্ছেন তিনি যিনি বাতাসকে প্রবাহিত করেন, সমুদ্রের লবণাক্ত পানিগুলি উত্থিত করেন, মেঘমালায় পরিণত করেন। সুবহানাল্লাহ। করেন। এই মেঘ কে বানায়? পানি কে উঠান? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ওই আকাশ থেকে পানি কে বর্ষণ করে? তুমি করো না আমি করি? আল্লাহ করে। এরপরে এই মেঘকে আল্লাহ অর্ডার করেন, বাতাসকে বলে দেন বাতাস মেঘ টেনে আশা শুনি কালীগঞ্জ এবং সাতক্ষীরার আকাশের উপরে নিয়ে যা। আপনারা আবার মনে মনে খুশি হবেন না যে সাতক্ষীরা বুঝি কোরআন শরীফ আছে। এগুলো আমি ব্যাখ্যায় বললাম। আল্লাহ যখন অর্ডার করেন, মেঘ পরিচালক ফেরেশতা মেঘ বাতাসকে হুকুম করে, আল্লাহর হুকুমে বাতাসে মেঘ চলে আসলো। কোথায় আসলো? সাতক্ষীরা আসলো। আসলো কোথায়? এবার আল্লাহ যদি ইচ্ছা করেন, মেঘের পানিকে কলসির মতো কান্দা দিয়া যদি ঢেলে দেন, তাহলে ঘর বাড়ি ভেসে যাবে,
মানুষ শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কণা কণা বৃষ্টি নাজিল করে দেন, ফোঁটা ফোঁটা বৃষ্টি। এই ফোঁটা ফোঁটা বৃষ্টি পৃথিবীর শুষ্ক বালু কণা কোথায় আছে খুঁজে খুঁজে বের করে সমস্ত শুষ্ক বালু কণাগুলিকে আল্লাহ সিক্ত করে দেন। তারপরে মরা জমিনকে আল্লাহ তাআলা জিন্দা করে দেন বৃষ্টির পানি দিয়া। মরা জমিন কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। এখন চাষ করেন, বীজ বপন করেন। আল্লাহ তাআলা বলেন, এই যে বীজ বপন করলা, আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, ওই মাটির তলায় যে বীজ তুমি বপন করলা ওটা তো পচায়ও দিতে পারতাম। ওই মাটি ফাইড়া বীজটা অঙ্কুরিত হলো কে করলো? তুমি করছো না আমি করছি? সুশীলরা করছে না বুদ্ধিজীবীরা করছে? কে করছে? জোরে বলেন আল্লাহ তাআলা। এভাবে আমি ফসল উদ্গত করলাম, ধান হইল, ধানের মধ্যে চাউল দিলাম। যদি চাউল না দিতাম লাউ নাশাউ জাআলনাহু উজাজান, না লাউ নাশাউ জাআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন, যদি আমি ওই ধানের মধ্যে চাউল না দিতাম তাহলে তুমি কি করতা? বাল নাহনু মাহরুমুন, কপালে আঘাত করতে আর বলতো আরে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত। ধানগুলারে আল্লাহ সিটা বানাইতে পারে না? কে বলছে? আল্লাহ নিজেই বলছেন আমি ইচ্ছা করলে সিটা বানাই দিতে পারতাম। তাহলে আমি তোমাকে বানাইলাম, কে বানাইছে? বলেন সবাই। এই সুন্দর দুটি হাত কে বানিয়েছেন? চোখ দিছেন কে? কান দিছেন কে? নাক দিছেন কে? মুখ দিছেন কে? চলার জন্য, বলার জন্য শক্তি দিছেন কে? চিন্তা করার ক্ষমতা দিছেন কে? যৌবন দিছেন কে? বাচ্চা দিছেন কে? বউ দিছেন কে? এই সবকিছু দিয়া খাবেন কি সেটাও আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনে ফসল হইল, আরে জমিনকে আল্লাহ অর্ডার দিলেন, আমার এই জমিন এত ভালো, বাংলাদেশের এই মাটি এত ভালো, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নাম কি? তাও এরকম আসতে কইলেন, জোরে কর না, আরো জোরে কর। এই মাটি বড়ই সুন্দর। আঙ্গুল দিয়া নাড়ায়া নাড়ায়া কদুর বিচি বপন করে দিলেন। পরের দিনে 2 পাতা, তারপরের দিন লতা, 6 দিন পর ফুল, আর কয়দিন পর কদু ঝুলে পড়লো। আল্লাহর দেওয়া এত সুন্দর কদু খাইয়া আলহামদুলিল্লাহ কয় না, কয় সাদের লাউ বানাইলো মরে বই থাকি। আগা খাইলো, ডগা খাইলো, তাও আল্লাহরে চিনল না। কপাল পোড়া। কি পোড়া? বলেন কপাল পোড়া। খাবার দিলেন, মাছ দিলেন, তরি তরকারি দিলেন, সব দিলেন, সে আল্লাহর নামাজ পড়ে না, সে আল্লাহর কোরআন বোঝে না। কি কপাল পোড়া! আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি খাবার দেই, খাবারগুলো তৈরি করেছি আমি। এবং আল্লাহ এমন দেওয়া দেয়, দেখবেন নামাজ পড়লেও দেয়, নামাজ না পড়লেও দেয়। বরং দেখা যায় যারা নামাজ পড়ে না, রোজা করে না, ইসলামরে গাইলায়। মৌলানা সাহেবদের বলে মৌলবাদী, আবার বলে জঙ্গিবাদী। নতুন নাম তৈরি হয়েছে জঙ্গিবাদী, সন্ত্রাসী, হরকুতুল জেহাদ, কুতকুতুল উন্মাদ। এরপরে নতুন আরেক নাম রাখছে, শুনে তো অবাক হয়ে গেছি। নতুন নাকি আরেকটা দল বাইরে হয়েছে, সেটার নাম আল জঙ্গিতুল জংলা। এ আবার কোন জঙ্গলে আল্লাহ জানে। এরা নতুন নতুন নাম রাখে, আলেমদেরকে বদনাম দেয়, আলেমদেরকে বদনাম দেয়। ওরা নামগুলি আবিষ্কার করে আর মনে করে মৌলবীরা বুঝবে না, কিন্তু আমরা যে বুঝি ওরা আবার তা বোঝে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তারপরে খাবার দিলেন। সুবহানাল্লাহ বলেন। জমিনকে উর্বর করে দিলেন, খেতে খামারে মাছ দিলেন, পাখি দিলেন, সব খাবার দিলেন। খেতে দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর উপরে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। সকল জীবের রিস্কের দায়িত্ব কার? তো আমরা দেখি নামাজ রোজা যারা করে এরা বরং কম পায়, যারা নামাজ রোজা করে না, আল্লাহরে গাইল দেয়, ইসলামরে গাইল দেয়, ইসলাম মিটাবার চেষ্টা করে, ওরা পায় বেশি। ঠিক না? আল্লাহ তাআলা বলছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। ও মুসলমানেরা, এই কাফেরদের চাকচিক্য সম্পদ দেখা তুমি ভয় পাইও না, চিন্তা করো না, প্রতারিত হও না। মাতাউন কালিল, সামান্য কিছু সময়ের জন্য আমি ওদের দিছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে ঠিকানা হবে কোথায়?
ওয়া বিসাল মাসির। আরে হায় হায়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। তো দুনিয়ার মজা লোটার জন্য খুব লুটপাট করো, তারপরে সময় আসবে যখন বলবা আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, তারপরে কি সকলই ফুরায় যায়। আরে খাইতে পারলাম না, এত বাড়ি বানাইলাম, এত ঘর বানাইলাম, এত লুটপাট করলাম, এত শয়তানি করলাম, এত ডিজিটাল করলাম, আরে সব তো গেল শেষ হইয়া, সব শেষ, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খেতে দেন, পড়তে দেন, আর আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়ে বলেন লিনানজুরা কাইফা তা'মালুন, ক্ষমতা দেই আর তাকায় থাকি তোমার আমলটা কেমন হয়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে যে এই যে আপনাদের বাড়িতে টেলিভিশন ডিশ লাইন আছে না, এই ডিশ লাইনে উপকারও আছে, ক্ষতিও আছে। এত সব বাজে ছবি আসে, এগুলি বন্ধ করা ভালো, কন্ট্রোল করা ভালো। কিন্তু ভালো ভালো ছবিও আছে, যেমন ন্যাশনাল জিওগ্রাফি একটা চ্যানেল আছে, ডিসকভারি একটা চ্যানেল আছে, এনিম্যাল প্ল্যানেট একটা, এনিম্যাল প্ল্যানেট একটা চ্যানেল আছে, আছে না? এই চ্যানেলগুলি আমি মাঝে মধ্যে দেখি। সমুদ্রের ভিতরে সব থেকে বড় জলচর প্রাণীর নাম কি? তিমি। নীল প্রজাতির তিমি যেটা, সেটার ওজন ৫,০০০ টন পর্যন্ত হয়। একটা মাছের ওজন ৫,০০০ টন পর্যন্ত। ওটা যে বাচ্চা দেয়, তিমিতে ডিম পারে না, কি দেয়? বাচ্চা দেয়। তো মা যেমন বাচ্চাও তো তেমন। বাচ্চাটা পৃথিবীতে যেদিন আসে সেদিন থেকে শুরু করে প্রত্যেক দিন তার দুধ লাগে ৫০ থেকে ৬০ মণ। কোন গভর্নমেন্ট খাওয়ায়? আরে বলো, কোন গভর্নমেন্ট খাওয়ায়? নাম কি তার? চিৎকার দিয়া বলো। আল্লাহ তাআলা খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাবারের দাবিতে সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার খাবার না পাইয়া নিজেরা কামড়া কামড়ি করে ৫০০ বাঘ না খাইয়া মারা গেছে, এরকম কোন খবর পত্রিকায় ছাপা হয়েছে? পত্রিকার তো অভাব নাই, দৈনিক দেখে নেব। প্রত্যেক দিন চিৎকার, মাসিক হুঙ্কার, এই যে পত্রিকাগুলি, তো দৈনিক দেখে নেব এই পত্রিকায় কোনদিন এরকম ছবি আসছে, খবর আসছে? কুমিররা না খাইয়া, হাঙ্গরেরা কামড়গুলি না খাইয়া ২০০০ কুমির, হাঙ্গর, কামড় নদীর ভিতরে ভেসে উঠেছে। হয়েছে এরকম? হয়েছে এরকম? হয় নাই। ওরা না খেয়ে মরে না। আচ্ছা এখন বলেন, সংখ্যায় কারা বেশি? সংখ্যায় মানুষ বেশি, না পিঁপড়া থেকে শুরু করে পাখি পর্যন্ত তারা বেশি? অন্য সৃষ্টি জগতের মানুষ ছাড়া অন্যরা বেশি। সেগুলো না খাইয়া মরে না। না খেয়ে মরে কারা? মানুষগুলি। ওগুলো না খাইয়া মরে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি খাবার দেই, গর্ত থেকে পিঁপড়া বের হয়, সাপ বের হয়, সুন্দরবন বন থেকে বাঘ বেরিয়ে গেল, সিংহ বেরিয়ে গেল, হাতি গন্ডার বেরিয়ে গেল, পানির ভিতরে পুঁটি মাছ থেকে তিমি মাছ, মহাশূন্যে টুনটুনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি যে দুই থাবা দিয়া, দুইটা ভেড়া থাবা দিয়ে উড়ে চলে যেতে পারে, এই শক্তিশালী পাখি। সমস্ত প্রাণী জগৎ সকাল বেলায় খালি পেটে মহাশূন্যে উড়ে বেড়ায়, জঙ্গলে ঘরে, সমুদ্রে সাঁতার কাটে, আর সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীর পেট ভরে দিয়ে আমি আল্লাহ যার যার ঘরে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার আল্লাহ। সেই আল্লাহর সেজদা দাও না, যিনি খাওয়ান, যিনি পরান, যিনি সবকিছু দিয়েছেন, সে আল্লাহকে ভুলে গিয়েছ। খেতে দেওয়ার মালিক তিনি। কত খাবা তুমি? হাদিসে কুদসি, হাদিসে কুদসি, অর্থাৎ এটা কোরআন না, আল্লাহ বলেছেন। কি সেটা? হাদিসে কুদসির ভিতরে এসেছে, মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত জিন এসেছিল আর যত মানুষ এসেছিল, পৃথিবীতে যত জিন আসবে আর যত মানুষ আসবে, যদি পৃথিবীর কোন একটি মাঠে একত্রিত হয় আর যার যার চাহিদা আমার কাছে চাইতে থাকে, সকলের চাহিদা কি একরকম? আমি চাই
কুল বড়ই খাবো সাতক্ষীরা, আপনি চান বাউকুল খাবেন রংপুরে, উনি চায় সবেদা খাবেন, উনি চায় গলদা চিংড়ি খাবো, উনি কয় বিয়ে করব, সে কয় বাচ্চা হোক। তো সকলের চাহিদা তো একরকম না, এক একজনের চাহিদা এক এক রকম। এখন আল্লাহ কি বলেন শোনেন, সমস্ত জেন, আগের কথা মনে আছে তো, সমস্ত জেন সমস্ত মানুষ যা আসছিল আর যা আসবে সব এক মাঠে একত্রিত হইয়া তাদের যার যার চাহিদা অনুযায়ী যদি আমার কাছে চাইতে থাকে, আর সমস্ত চাহিদা যদি আমি সবার পূরণ করে দেই, আমার ভাণ্ড থেকে অতটুকুন ফুরাবে না যতটুকুন একটি সুই সমুদ্রের মধ্যে ডুবাইয়া উঁচা করলে যতটুকুন সমুদ্রের পানি কমবে না, আমার ভাণ্ড থেকে তাও কমবে না। এ হচ্ছে আমার আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ না কিন্তু আল্লাহ, মুখটা গোল হয়ে যাবে, মহব্বতের সাথে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে, মনের মণিকোঠা থেকে একবার যদি কোনো বান্দা ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে বলেন বান্দা কি চাও, আমি হাজির। আহা, জীবনে বহুবার কাবা শরীফে গেছি, কিন্তু কাবা শরীফের ভিতরটা দেখার সুযোগ আমার হয় নাই। কুয়েত আর ইরাকের যুদ্ধ যখন হলো, বাদশাহ ফাহাদ তখন পৃথিবীর 400 স্কলারদের দাওয়াত দিয়েছিলেন। একটা মীমাংসা বৈঠক হয়েছিল মক্কা শরীফে। সৌদি আরবের বাদশাহ ফাহাদ, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন, মক্কা শরীফে যে সাজান সাজাইছে, মদিনারে যে সোনার মদিনা বানাইছে, সুবহানাল্লাহ কোন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়নি। তিনি আমাকে বলেন নাই, আমাকে কেমনে কেমনে দাওয়াত দিলেন। সেই 400 লোকদের মধ্যে আমার মতো একটা ছোট্ট মানুষকেও তিনি দাওয়াত দিয়েছেন। তো আমার তখন চিন্তা হলো যে কাবা শরীফ এর ভেতরটা দেখার এত ইচ্ছা, কোনোদিন দেখতে পারলাম না। আল্লাহ, এবার রাষ্ট্রীয় মেহমান বানাইছো তুমি, রাজকীয় মেহমান, যদি এইবার একটু সুযোগ পাইতাম। প্লেনে বসে চিন্তা করতেছি, চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ তোমার ঘরের ভিতরটা দেখতে পারলাম না, একটু দেখাও। প্লেন থেকে নেমে রাজকীয় গাড়িতে করে চলে গেল মক্কা শরীফে। আমাদেরকে 5 স্টার না 7 স্টার হোটেল দিয়ে দিল। এরপর একটা ব্রিফকেস দিল। ব্রিফকেসের ভিতরে রুমে রুমে, প্রত্যেকের রুমে একটা করে ব্রিফকেস মেহমানদের জন্য। ব্রিফকেসের ভিতরে 3 দিনের মেহমান আমরা, এই 3 দিন কি কি অনুষ্ঠান আদি হবে সেগুলি লেখা আছে। একটা কলম আছে, খাতা আছে, একটা জায়নামাজ আছে, আর কাবা শরীফের গিলাফের একটা টুকরা আছে। তো এই অনুষ্ঠান সূচিতে দেখলাম বারের নাম মনে নাই, সেই বার এবং তারিখ দেওয়া আছে, অমুক বার সকাল 7টায় কাবা শরীফের দরজা মেহমানদের জন্য খুলে দেওয়া হবে। আমার চলতে পারি বলছে যে আল্লাহ তুমি এইভাবে দোয়া কবুল করছো, সুবহানাল্লাহ। আমি সকালের অপেক্ষা করি নাই, রাতের খানা খাইয়া গোসল করিয়া তারপরে নতুন জামা কাপড় পরিয়া সারা রাত তওয়াফ করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, আর সকালের অপেক্ষা করেছি। ফজরের নামাজের পর দাঁড়ায় আছি এতিমের মতো আল্লাহর ঘরের দরজার সামনে, চিন্তা করছি আমি আগে ঢুকবো। কিন্তু 400 মেহমান তো, আমার আগে ঢুকালেন প্রোটোকল অফিসারেরা, আমার আগে ঢুকালো আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার আব্দুল কাইয়ুম খান, তারে ঢুকাইলো আগে। এরপরে তখন রাশিয়া এবং আফগানের মধ্যে যুদ্ধ হচ্ছিল, তখন আব্দুর রাব আস-সাইয়াফ আর-রাসূল, যিনি কমান্ডার ছিলেন আফগানের, তাকে ঢুকালেন দ্বিতীয়, আর তৃতীয় ব্যক্তি হিসাবে এই গোলামের আল্লাহ ঢুকাইলেন। কাবা শরীফের ভিতরে গিয়ে সুন্নত অনুযায়ী 4 দিক ফিরে, কাবার মধ্যে ঢুকলে আর কেবলা এক দিক নাই, এখন চারুদিক কেবলা। চারুদিক ফিরে 2 রাকাত নামাজ পড়ে তারপরে সেজদায় পড়ে গেলাম। অর্ধ ঘন্টার মতো সেজদায় পড়ে প্রাণ ভরে কাঁদছি। তারপরে আমার চিন্তা হলো এই ঘরের মধ্যে 20-22 জনের বেশি লোক এক সময় ধরে না, তা আমি তো অন্যদের উপরে জুলুম করতেছি, আমার তাড়াতাড়ি বেরোনো দরকার। আমি উঠলাম, দাঁড়াই আমি দেখতে পাচ্ছি আমার সামনে দাঁড়ানো আহলে হাদিসের তৎকালীন সভাপতি ডক্টর আব্দুল বারী, তিনি আজ দুনিয়ায় বেঁচে নাই।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নি। আমি দেখছি বুড়া মানুষ, দাড়িগুলি সাদা, চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। তিনি আমারে দেখাইলেন, কাবা শরীফের দরজার দিকে আঙ্গুল দিলেন, এদিকে দেখেন। আমি দেখলাম, আমি তো কাঁদতেছি তখনও, দেখলাম আমার চোখটা গিয়ে পড়লো সেখানে যেখানে দরজার উপরে লেখা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলছে তোমার রবের কাছে ডাকো, রবকে বলো, রবকে ডাকো, তোমার ডাকের জবাব তোমার রব দিবেন। আমি আবারও কানলাম আর বললাম, আল্লাহ আমি এতক্ষণ তোমাকে ডেকেছি, এবার জবাব দেওয়ার দায়িত্ব তোমার। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়া ফকিরের মতো খালি হাতে ফেরত দিও না বাবু। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দেন। কপাল পড়েছে মুসলিম মিল্লাতে, সারা পৃথিবীর মুসলমানদের, শুধু আমাদের না, সারা দুনিয়ার। এই মুসলমানদের কপাল যদি ভালো বানাইতে হয় তাহলে এই কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কোন দিকে ফিরে যাবেন? আল্লাহর দিকে। নামাজটা ঠিক মতো আদায় করেন। যুবক ছেলেরা, যুবকেরা মাহফিলে সব থেকে বেশি আসে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যুবকরা আমাদের সম্পদ, যুবকরা আমাদের নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আপনার ডানে বায় তাকায় দেখেন তো, বুড়া দাড়ি পাকা কয়জন আর যুবক কত? আপনি যদি রেশিও ভাগ করেন তো আমার কাছে আমি যা দেখতেছি 10% বুড়া মানুষ হতে পারে, 90% যুবক এসেছে মাহফিলে। এই যুবকরা, তরুণরা আমাদের সম্পদ। আমার রাসূল কি বলেছেন জানেন? আমার রাসূল বলছেন উসিকুম বিশ-শাবাবে খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শায়ুখ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন তোমরা যুবকদের প্রতি সহৃদয় হয়ো। কে বলছেন? বলেন। যুবকদের প্রতি, তরুণদের প্রতি সহৃদয় হও, কারণ আল্লাহ তাআলা আমাকে উদারতা সহকারে দিন প্রতিষ্ঠা করতে পাঠাইছেন পৃথিবীতে। এই দিন প্রতিষ্ঠার কাজে আমাকে সহযোগিতা করেছে যুবকেরা, আর বিরোধিতা করেছে। রাসূলুল্লাহ কথাটা কার? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আমাকে দিন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছে বলে যুবকেরা, বিরোধিতা করেছে বুড়োরা। এবার আপনি দেখেন, ইতিহাস দেখেন, যারা ইসলাম কবুল করেছিল তারা কারা? হযরত আবু বকর ইসলাম কবুল করেছেন বয়স 37 বছর, 40-এর নিচে। হযরত ওমর ইসলাম কবুল করেছেন 26 বছর বয়স। হযরত আব্দুর রহমান বিন আওফ, জুবাইর ইবনে আওয়াম বয়স 17 বছর। হযরত আলী ইসলাম কবুল করেছেন বয়স 8.5 বছর। 8.5 থেকে শুরু করে সব বিলো 40-এর নিচে রাসূলকে সাহায্য করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আর বিরোধিতা করেছে কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, কুষ্টি সুদ্ধা সব 40-এর উপরে। এখন এই মাহফিলে যারা বুড়ো আসছেন, আমার তারা আবার কিন্তু মন খারাপ করবেন না। আমরা ওই বয়সটা পার হয়ে আসছি, ওই যৌবনকালটা পার হয়ে আসছি। সেই যৌবন শ্রেষ্ঠ যৌবন, যার যৌবনকালটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, যুবকেরা অনেক সময় বলে একটু এখন হলো যৌবনকাল, এই এখন কি নামাজ পড়বো? বুড়ো হইলে নামাজ পড়বো। বুড়ো হইলে নামাজ পড়বা, বুড়ো কাল পাবা, তার কি কোনো নিশ্চয়তা আছে? এক নাতি, তার দাদা কুজো হয়ে গেছে। কুজো লোক আছে না? হইলে কুজো হয় না? নাতি বলতেছে দাদারে, দাদা বড়শিটা কিনছো কত দিয়া? দাদা বুঝতে পারছে। দাদা, ভাই কেনা লাগবে না, সময় আসলে তুমি একটা মাগনা পাবা। কাজে যুবক বুড়ো, তরুণ যুবক হবে, যুবক বুড়ো হবে, এটা তো ঠিক। তো সেই জন্য যুবকদের প্রতি রাসূলুল্লাহ বেশি আকৃষ্ট ছিলেন। একটা সমাবেশে রাসূলুল্লাহ বক্তৃতা করতেছেন। হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা ছিল চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ বলে। তিনি মাহফিলে বসার জায়গা পান নাই, এরকম দাঁড়ায় আছে। রাসূল কি নিজের গায়ের চাদর ছুঁড়ে মেরেছেন। ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাই। হযরতে জারীর রাসূলের চাদর, রাসূলের চাদরে বসতে পারে কোন মানুষ? সুবহানাল্লাহ।
হযরত জারির চাদর নিয়া বুকের সাথে জড়ায় ধরিয়া সুয়া খাচ্ছেন আর বলছেন, আকরাম আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমি কি আপনার চাদরে বসতে পারি? আপনি আমাকে সম্মানিত করেছেন, আপনার সম্মান আল্লাহ আরো 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 অনেক বাড়ায় দিন। যুবকদের তিনি সম্মান করতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোন যুবকদেরকে আসতে দেখতেন দাঁড়ায় যেতেন। যুবক আসতে দেখলে দাঁড়ায় যেতেন আর বলতেন, মারহাবাম বিওসিয়্যতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের চলমান উপদেশ, মারহাবা, ওয়েলকাম, তুমি আসো, তুমি রাসূলের চলমান উপদেশ। কাদ আমারানা আন নাহফাজাল হাদিসা ওয়া নুআসালাকুম ফিল মাজালিস। রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন তার হাদিসগুলিকে সংরক্ষণ করি আর তোমাদের মতো যুবকদেরকে যেন আমাদের মজলিসে জায়গা করে দেই। কাজী যুবকেরা, আজান হলে বলে মসজিদে চলে যেও। তোমাদেরকে নষ্ট করার জন্য মুসলিম যুবক, তোমার গায়ের রক্ত এক মুসলিম তোমার শরীরে। তোমার মা কি মুসলমান, মুসলিম মায়ের রক্ত তোমার শরীরে, মুসলিম পিতার রক্ত তোমার শরীরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।